নমস্কার। আজকে দুটো খুব জরুরি বিষয় নিয়েই কথা বলবো। প্রথমত হচ্ছে 24 ঘন্টার একটা খবর দেখছিলাম, সেখানে দেখতে পেলাম পশ্চিমবঙ্গ মানে আমাদের পশ্চিমবঙ্গ, সেখানে 7টি জেলা, যার মধ্যে কলকাতা এবং হাওড়াও রয়েছে, সেখানে বাঙালি ভোটারের থেকে অবাঙালি ভোটারের সংখ্যা বেশি, প্রায় 51%, ছাড়িয়েও থাকতে পারে। অবাক লাগলো জিনিসটা দেখে, যে পশ্চিমবঙ্গের মতো জায়গা, যেটা বাঙালিদের জায়গা, সেখানে কিনা অবাঙালি হিন্দিভাষী বা উর্দুভাষী বা অন্য কোনো ভাষীও হতে পারে, তাদের সংখ্যা বেশি। আর আমরা যারা বাঙালি, যাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য, সেখানে তারাই কিনা ভোটার লিস্টের সংখ্যায় কম। আরেকটা বিষয় হলো WBCS পরীক্ষা, যেখানে সরকার প্রথমে নোটিশ করে জানিয়েছিল যে বাংলাকে বাধ্যতামূলক করা হচ্ছে ওই পরীক্ষায়। হঠাৎ করে দেখা গেল বিশেষ একটা কারণে আবার সেটাকে উইথড্র করে নেওয়া হলো এবং পুরনো পদ্ধতিতে আবার পরীক্ষা হবে বলে সেখানে বাংলার সাথে হিন্দিকেও ঢুকিয়ে দেওয়া হলো, উর্দুকেও ঢুকিয়ে দেওয়া হলো, অন্য ভাষাগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো। তা এর মানেটা কি? বিহারে বলুন, মহারাষ্ট্রে বলুন বা অন্য কোনো স্টেটে বলুন, সেখানে গিয়ে দেখুন তাদের ভাষাটাই কিন্তু বাধ্যতামূলক। তাহলে আমাদের রাজ্যে মানে বাঙালির রাজ্যে বাঙালি কি পরবাসী? তার ঘরে তারই ভাষার কোনো দাম নেই। এটা তো নিজের ভাষার প্রতি বঞ্চনা। তারা তাদের রাজনৈতিক চিন্তাভাবনায় ভেবেছে, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের হৃদয়ে তো বাংলা ভাষাটা সব থেকে আগে। কারণ আমরা আমাদের মনে যাই প্রকাশ করতে চাই তাই তো বাংলার মাধ্যমেই করি। তাহলে কেন আমার বাংলা ভাষাকে এইভাবে সরিয়ে রাখা হবে? বাঙালিকে এতটাই সরিয়ে দেওয়া হচ্ছে যে ভোটার লিস্টে পর্যন্ত অবাঙালির সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। ভাবো বাঙালি, সময় এসেছে, ভাবো।